গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আরো একটা নতুন দিন এখানে। আর আজকে আমরা সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখানকার ফেমাস জায়গা, যেটা আমি মানে দু একদিন আগে আসতে পারিনি বলে যে পুজোটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। যে বাবা রুদ্রদেবের হোম উৎসব, যেটা তোমাদের আমি অলরেডি শর্টসে পোস্ট করে দিয়ে মানে বলেছি। আর তোমরা যারা আগে আগে ব্লগ ফলো করতে তারা সবাই জানো যে এখানে হোম উৎসবটা কতটা ফেমাস। তো আমি আসতে পারিনি ওখানে, হোমের সময় আমি আসতে পারিনি, তার তিন তিন দিন মতো পরে এসেছিলাম। তো ওইটা ভাগ্যে না থাকলে কোনো কিছু হয় না, তো এবার আমার ভাগ্যেই ছিল না, ওর জন্য আসতে পারিনি। তো যাই হোক, সেই আমাকে একা একা আসতেই হলো, কিন্তু আর দুদিন আগে আসা হলো না। তো যাই হোক, তো সেদিন তো আসতে পারিনি, তো যার জন্য আজকে যাচ্ছি ওখানে পুজো দিতে। আসলে আহির যে আগেরবার ন্যাড়া করা হয়েছিল, তো সেই ওটা তারপর ওখানে পুজো দেওয়ার ছিল, তো সেদিন তো আর পারিনি। আর তারপর ওই পুজোর সময় এসেছিলাম, আর কালী পুজোর সময় মানে যে কোনো অনুষ্ঠানের সময় এসেছিলাম, তো তখন আর সময় করে যাওয়াও হয়নি। তো এখন তো একটু ফাঁকার সময়, অন্য কোনো অনুষ্ঠান নেই, তো ওর জন্য আজকে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, সবচেয়ে ব্যাপার হচ্ছে আমি মা আহি এদিক থেকে যাচ্ছি, আর আমার ছোট মাসিও এসছে। তো ছোট মাসি মামার বাড়িতে আছে, মামার বাড়ি তো আমার এখানে, তো ছোট মাসি মামার বাড়ি থেকে আসছে ওদিকে। মানে আমরা আমাদের বাড়ি থেকে রুদ্রদেবের মন্দিরটা কাছে, তো আমরা ওর জন্য এদিক থেকে যাচ্ছি। আর মাসি যেহেতু ও বাড়িতে আছে, মাসি ওদিক থেকে আসছে। আবার এত তাড়াতাড়ি কথা বললাম যে আমার এরকম হয়ে গেল। তো আর আমি এদিকে পুরো ঝোলা ঝম্পট নিয়ে বসে পড়েছি। আমার মানে আইকে মা যেহেতু নিয়ে যায়, তো এই ঝোলা টোলা ব্যাগ এইসব আমার কাছে আছে। আর ব্যাস যাচ্ছি এখন রুদ্রদেবের বাড়ি। হেঁটে গেলেও হতো, কিন্তু টোটো করলাম এই কারণে ভীষণ রোদ, একটু আমরা হাঁটতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর বিশেষ করে আইকে নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, ওর জন্য হেঁটে যাচ্ছি। চলো, কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম। আর যে আমাদের বাড়ি থেকে এমনিতেই মন্দিরটা অনেক কাছে, তার উপর আমরা তো টোটো করেছিলাম রোদের ভয়ে, প্রথমে বললাম, যার জন্য আরও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখানে সবে সবে হোম উৎসব শেষ হয়েছে, যার জন্য চারিপাশটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, বা সম্ভবত হয়তো রং করানো হয়েছে মন্দিরগুলোতে। আর অনেক দিন পর এলাম, প্রায় একটা বছর পরেই আবার এলাম, তো বেশ ভালোই লাগছে। আগে তো প্রায় আসা হতো, কিন্তু এখন আর তো বাড়ি আমি খুব একটা বেশি যেতে পারি না, তো যার জন্য আমার মন্দিরেও যাওয়া যায় না। কিন্তু যখনই যাই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে, যে ছোটবেলা থেকে এখানে হোম উৎসব দেখেই বড় হয়েছি। মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে এখানকার হোম উৎসব বিখ্যাত, এবং সেটা দেখে আমরা বড় হয়েছি। তো প্রচণ্ড রোদ, আর আমার দাঁড়ানো সম্ভব হচ্ছে না, যদিও বা আমি গাছের নিচেই দাঁড়িয়ে আছি। উঠোনটায় যত এগোনো যাচ্ছে তত দেখতেই পাচ্ছ পুরো উঠোন জুড়ে, চারপাশ জুড়ে প্রচণ্ড রোদ। মা তো আয়কে নিয়ে একটু এগিয়ে চলেই গেছে, তো আমিও আর এখানে দাঁড়াবো না, আমিও ভিতরে যাই। তারপর ওখানে গিয়ে মাসি এবং ভাইদের জন্য অপেক্ষা করব, ওরা আসবে, তারপরে আমরা সকলে একসাথে পুজো দেব। আজকের পুজোটা মেনলি আর আহির জন্য দেওয়া। আহির চুল ন্যাড়া করার পর তারপর আর পুজো দিতে আসা হয়নি। আর এখানে নিয়ম আছে যে বাচ্চাদের ন্যাড়া হওয়ার পর চুলটা এই ঠাকুরের স্থানেই দিতে হয়। আমরাও ওর জন্যই এসেছি পুজো দিতে আজকে। আজ থেকে এক সপ্তাহ মতো আগে এই মন্দিরে কি বিশাল ভিড়, কি রমরমা ব্যাপার ছিল। আর আজকে মোটামুটি ফাঁকা, ওই যারা রেগুলার পুজো দিতে মানে মাঝে মাঝে পুজো দিতে আসে, তো ওর জন্য যারা পুজো দিতে এসেছে ব্যাস তারাই। এখন অনেক নতুন করে দিয়েছে, আগে যখন ছোটবেলায় আসতাম তখন এগুলো কিছুই ছিল না। আর এই যে বাবার হোমের সময়ের সব মানে ভক্তদের ছবি টবি এখানে আবার দেওয়া আছে। আর এই সেই বেলগাছ যেখানে প্রচলিত আছে যে কোনো মনস্কামনা করে একটা ঢিল বেঁধে রাখলে সেই মনস্কামনা পূর্ণ হয়, এবং সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর সেই একটা ঢিল খুলে দিতে হয়। আর এটা সম্পূর্ণ যে যার নিজের বিশ্বাসের উপর নির্ভর করে। তো যাই হোক, এখানকার এটাই নিয়ম। আর এখানেই আহির চুলটা আজকে দেওয়ার ছিল, সেই ওর ছোট জন্মের চুল, তো সেটাই দেওয়া হয়নি পুজো, তো আজকেই সেটা দেওয়া হলো।
আর আমরা তো তাড়াতাড়িই চলে এসেছি আর আমরা এখন অপেক্ষা করছি মাসিদের জন্য। কারণ মাসি তো দূরে বাড়ি, কিন্তু মামার বাড়িতেই আছে মাসি, আর মামার বাড়িটা এই মন্দিরটা থেকে একটু দূরে। তো যার জন্য ওদের আসতে সময় লাগছে, আর আমাদের বাড়ি যেহেতু কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখন মাসিও চলে এসেছে, আর সাথে আছে আমার মামার ছেলে আর মাসির ছেলে আর মেসো। আমরা এই কয়েকজন মিলেই আজকে পুজো দেব। আর সবাই একসাথে পুজো দেওয়ার একটা আলাদা মজা। আর আমরা যখন আসতাম আগেও, তখনও সবাই একসাথেই পুজো দিতাম। আর এবছর আবার আহি সঙ্গে আছে। তো এবছরের পুজোটা আরও একটু বেশিই স্পেশাল। আর এখন সব জায়গাতেই একটাই টপিক, সেটা হচ্ছে আহি। আহিকে নিয়েই সব জায়গায় সবসময় কথা চলে। যাই হোক, আমরা ফাইনালি পুজো দিতে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এখানে বললামই যে, যে যখন আসে সে তখন পুজো দিতে পারে। তো আমরা এখন এসে গেছি। তো আমরা এখন পুজো দিয়ে নিচ্ছি। এখানে বারবার পুজো হয় প্রভুর। তো আমরা সকলে খুব ভালো রকম পুজো দিতে পেরেছি। যার জন্য মনটাও বেশ ভালো লাগছিল। অনেকদিন পর, ১ বছর পর আবার পুজো দিলাম। বছরে ১ বারই বা ২ বারই হয়তো এখন পুজো দিতে পারি। তার বেশি আর দেওয়া হয় না, আসা হয় না। চলো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল। আর প্রচন্ড রোদ্দুর, যেহেতু খালি পায়ে এসেছি, মানে দাঁড়াতে পারছি না এই উঠোনটায়, মানে পুরো রোদটা পড়ছে ডিরেক্ট। তো প্রচন্ড খারাপ অবস্থা। আবার এই দিকগুলো যেহেতু গাছটা আছে, সুন্দর গাছ, তো ওর জন্য বেশ ছায়া। খুব সুন্দর করে অনেকদিন পর পুজোটা দেওয়া হলো, মনটাও ভালো হলো। মনটার মধ্যে একটা খচখচানি ছিল যে কোনোবার এমন হয়নি ছোট থেকে যে মানে রুদ্রদেবকে জল দিতে পারিনি। যদিও জল আর এখন দেওয়া যায় না, সেই ওই দিনই জল দেওয়া যায়, তাছাড়া বাবাকে আর আলাদা করে জল দেওয়া মন্দিরে বসে এরকম কোনো সিস্টেম নেই। একটা মাত্র আবার শিবরাত্রিতে দেওয়া যায়, শ্রাবণ মাসে দেওয়া যায়, মানে যে কোনো দিন এলেই দেওয়া যায় না। তো যাই হোক, পুজোটা দিতে পারলাম, এটাতেই মনটা অনেকটা ভালো হলো। আর মানে মনের খচখচানিটা একটু দূর হলো। চলো, মারা তো অলরেডি বেরিয়ে চলে গেছে, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। চলো বেরিয়ে পড়লাম ফাইনালি বাড়ি যাওয়ার জন্য। আর এত রোদ্দুরে আর কোথাও যাওয়ার কোনো উপায় নেই, এবার সোজা বাড়ি চলে যাব। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।